আমরা এখন এই মুহূর্তে আছি নাগেশ্বরী উপজেলাধীন বল্লভের খাস ইউনিয়নের চর কৃষ্ণপুর এবং কৃষ্ণপুরে জিহারলেট অ্যাগ্রো অ্যান্ড ক্যাটেল ফিডিং একটা ফার্মে। এই ফার্মে যে মালিক উনি হলেন মোসাম্মদ আঞ্জুমান আরা বেগম। উনি মূলত ঢাকায় থাকেন, ওনার গ্রামের বাড়িতে আসেন মাঝে মাঝে। ওনার এই ছোটো ছেলে এইটা। আপনার নাম কি? আপনি কি কাজ করেন? লেখাপড়া করেন? আচ্ছা, এখানে আপনি এই ফার্মটা কি আপনার আম্মার? আপনার আম্মার এবং আপনার আব্বার। এটা কতটা গরু আছে? 14টা। আচ্ছা, 14টা গরু। আপনারা এটা ফার্মটা কতদিন আগে থেকে দিচ্ছেন? 2 বছর হয়েছে। তো 2 বছর থেকে আপনারা করছেন, এখনো ফুলফিল করতে পারেননি না? আপনারা এখানে এটা দেখাশোনা কে করে? আপনার আব্বা কি করতেন আগে? তো আচ্ছা আচ্ছা, এই ফার্মটা দিয়েছে। এই ফার্মে তো আপনারা এখনো করতে পারেননি মনে হয় না? ওই যে কি যেন বলে, আপনার এখনো এটাকে কিছু গরু বিক্রি করছেন এবার ঈদে? একটা তো শুনলাম যে 2টা বিক্রি করা হয়েছে। এগুলো তো এখনো পাকা করেন না, পাকা করবেন তো না? জি, এটা পাকা করব, কাজ শুরু হবে। এই সাইডটা পাকা করা হয়েছে, এই সাইডটা পাকা করলে মোটামুটি ফার্মের প্রপার পর্যায়ে চলে আসবে। আচ্ছা, আপনাদের আর ঘাস টাস লাগান নেই? ঘাসটা থাকে এই জমিটা। ও, এইটাই জমি। ঘাস, আর ওখানেও আমাদের কিছু জমি রয়েছে, ওখানে গরুগুলো যায়, যে ঘাস খায়, মানে ওপেন যায় আর কি, লোক নিয়ে যায়। আপনারা এখন এটা ব্যবসা মানে বাণিজ্যিক ভিত্তিতে এখনো শুরু করতে পারেননি? মানে বাণিজ্যিকভাবে শুরু করতে পারেনি, কারণ আসলে কোনো ফার্মিং শুরুতে বাণিজ্যিকভাবে করাটা খুব কঠিন। তবে আস্তে আস্তে তবে ইনশাল্লাহ, যদি কাজের প্রতি নিষ্ঠা থাকে এবং পরিশ্রম থাকে, তাহলে অবশ্যই কাজটা সফল হবে এবং ফার্মটা ইনশাল্লাহ আরও বড়। আপনার আব্বা এটার মধ্যে সময় দিতে পারে? আমার আব্বা তার সম্পূর্ণ সময়টা দিচ্ছেন এবং আমার আম্মা তাকে ওই সহায়তাটা করছেন, এবং আমরা তাদের ছেলে হিসাবে আমরা যতটুকু পারি আমাদের জায়গা থেকে সহায়তা করছি। কিন্তু আমার আব্বাই মোটামুটি সম্পূর্ণ কাজগুলো করছেন। আচ্ছা, ওইটাকে খড় আপনারা রাখছেন তাই না? ওটা এদের খাওয়ার জন্য। তো এই গরুগুলো তো বেশ বড় হবে মনে হয়, যা দেখা যাচ্ছে। বড় হবে, চারটায় এবং বিক্রিযোগ্য হবে, অনেক ভালো দামে। এগুলো তো বাছুর না? আপনারা কি দুধ বিক্রি করেন? না, আমরা আপাতত দুধ বিক্রি করি না, আমরা নিজেরাই দুধ খাই। এবং আমি শুনছি যে আপনারা পাড়া প্রতিবেশীকেও দেন, যারা বৃদ্ধ মানুষ আছে তাদেরকেও দেন। প্রতিবেশীদেরকেও আমরা দেই। আমাদের পাড়া প্রতিবেশী যে চাচা কুকুরা রয়েছে তারাও খান, তাদেরকেও দেওয়া হয়। এগুলো দেশি গরু তো না? একদম দেশি গরু। আচ্ছা, এই 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 গরুটা কত দিয়ে কিনছে? আমি শুনছি যে এটা আপনারা 62,000 টাকা দিয়ে কিনছেন তাই না? এখন এটা গরু বিক্রি প্রায় 1 লাখ টাকা বলতেছে না? 1 লাখ টাকা গরুটা এখনই 1,20,000 টাকার মতো বলছে। ও, এখনই আরো বড় হলে ইনশাল্লাহ 1,50,000 থেকে 1,60,000 পর্যন্ত যেতে পারে। ও, আর এটার মধ্যে আরো কেউ শেয়ার আছে কিনা? জি 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 জি,
এটার মধ্যে শেয়ার আছে হচ্ছে আমার আব্বার হচ্ছে যখন তিনি সরকারি কর্মকর্তা ছিলেন, তার কলিগ মিস্টার মশিউর রহমান, তিনি এই অ্যাগ্রো যে G100 যে অ্যাগ্রো অ্যান্ড ক্যাটেল, এটার হচ্ছে অংশীদার হিসেবে আছেন এবং তিনি ইনভেস্টমেন্ট করেছেন। আর আমার আব্বার পরিশ্রম এবং তার ইনভেস্টমেন্টের মাধ্যমে এই ক্যাটেলটা আস্তে আস্তে বড় হচ্ছে। তা আপনার আব্বারও তো ইনভেস্ট আছে এখানে? জি জি জি, আব্বা এবং তিনি দুজন মিলে হচ্ছে, দুই অংশীদার মিলে তৈরি এই ক্যাটেলটা বেসিক্যালি। আর আপনারা এখানে আসলে এইখানে থাকেন নাকি এই বাড়িটা? জি জি জি, এই বাড়িটা হচ্ছে আমার আব্বার, এবং এই বাড়ির পিছনে হচ্ছে আমার বাকি যে চাচা রয়েছে, আপন চাচা, তাদের সহ এই পুরাটাই আর কি দাদু বাড়ি। আর এই বাড়িটা হচ্ছে আমার আব্বার বাড়ি। ও, তাহলে আপনারা কতদিন হয়ে আসছেন এখানে? আমরা প্রায় 14 দিন হয়ে এসেছি। আপনারা আবার ঢাকা চলে যাবেন, এইভাবে আপনারা যাতায়াত করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঈদে আসা হয় বেশিরভাগ সময়, মাঝে মাঝে শীতকালেও আসা হয়। তাহলে আপনারা আব্বাকে সহযোগিতা করতেছেন? জি, আমাদের অবস্থান থেকে যতটুকু পারি সহযোগিতা করি। তাহলে আপনি যে খামারিদের উদ্দেশ্যে কিছু বলবেন, কিছু বলার আছে? জি, আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সবচেয়ে বড় যে অবস্থান বা সবচেয়ে বড় শক্তি হলো খামার, কৃষি এবং খামার। আগেকার সময় থেকে, স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত এই কৃষি বাংলাদেশকে অনেক কিছু দিয়েছে। পোশাক শিল্প বর্তমানে অনেক বড় উন্নত, কিন্তু পোশাক শিল্পের আগে এবং পোশাক শিল্পের পরেও কৃষি খাতটা এবং খামার খাতটা অনেক উন্নত। তো আমার কাছে মনে হয় যে এই খামারের মাধ্যমে একটা ভালো ব্যবসার পাশাপাশি এই প্রাণীগুলোরও হচ্ছে ভালোভাবে তৈরি হয়, ব্রিডিং করা হয়, যার ফলে আর কি ব্যবসাটাও সফল হয় এবং একটা হালাল ব্যবসা হিসেবে পরিণত হয়। মানে এটার মধ্যে আর এই যে এরকম দুর্নীতি এই খামার ব্যবসা অন্তত হয় না বাংলাদেশের প্রেক্ষাপটে, কৃষি ব্যবসায় খামার। আচ্ছা, আরেকটা বিষয় বলতে চাচ্ছি আপনাকে। আপনারা লেখাপড়া, মনে করেন আপনি অনেক বেকার লোক আছে এবং অনেক বেকার, আপনি মানে আপনি যে জায়গায় আছেন সেই জায়গা থেকে বলতেছি যে আপনারা যারা